আপনি সাপোর্ট করছেন, তার মধ্যে থেকে আজকে শাসকে ধরুন টিএমসি আছে, টিএমসি তো ইসলাম বিরোধী করছে, কোরআন শেষে যায় বলছে, ওয়াকাফের জন্য দিল্লি চলে যাও বলছে, টিএমসির মমতাকে টিএমসির এমএলএ আল্লাহ বলছে, মাদ্রাসার মিড ডে মিল বাচ্চাদের দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো। তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভাবা দরকার, কেন এগুলো অন্যায়। আর হাদিস পাকের মধ্যে আছে যে অন্যায় জেনে জুলুম জেনে তাকে সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এই বিষয়টা একটু ভাবা দরকার। বাকি কে কাকে কি করে না করে সেটা তাকে ব্যাপার। তবে আমি মনে করি এতে সেলসেলার বিষয় যদি প্রশ্ন করে, সেলসেলার কোনো সমস্যা নেই। কোটি কোটি মানুষ দাদা হুজুরকে ভালোবাসে, পাঁচ হুজুরকে ভালোবাসে, আজও বাসে, কালো বাসবে, কোটি কোটি মানুষ আসছে, কথা বুঝে আসছে। এবারে আমি যখন বলবো তোমরা আমি আইএসএফ কে সাপোর্ট করো আমার ভাইটাকে, আমার কথা যদি দুটো মুড়িদের ভালো লাগে দেবে, আর একজন বলবে দেখো আমি বামের সাথে আছি তোমরা বামকে সাপোর্ট করো, দুটো মুড়িদের ভালো লাগে বামকে দেবে, দুটো মুড়ি দিবে কংগ্রেসকে তাজি ভালো লাগে, সেটা সব না যার যার নিজের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে কি জানেন, বর্তমান ভারতবর্ষে বা পৃথিবীতেও চলছে মানুষকে দাস দাসী বানাবার একটা পরিকল্পনা চলছে, গরিবদের ঘরে কৃতদাস দাসী বানানো, সেই মধ্যযুগীয় বর্বরতার দিকে যাচ্ছে। শাসকরা আজ মানুষের সুখে দুঃখের কথা ভাবে না। মানুষকে হিটলার বলেছিল এত জুলুম করো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি এটাই যথেষ্ট। আজকে শাসকগুলো ঠিক সেই দিকে যাচ্ছে। নওশাদ একটা ভালো ঘরের ছেলে, তার ব্লাড একটা কথা বলে, স্বাধীনতা সংগ্রামী এবং জবানার মুজাদ্দেদ এবং সিদ্দিকে আকবর কোরাইশ খানদান নবী খানদানের ছেলে, তাই তার ব্লাড মানুষ সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াতে হবে এটা ইসলাম শিখিয়েছে। সেই ব্লাড কথা বলছে এবং তার পেটে শিক্ষা আছে, সে ডবল এমএ করেছে, কথা বুঝে আসছে, তাই তার পেটের শিক্ষাও বলছে মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই জন্য সে ছুটছে যাতে করে অসহায়দের এরা ফেরাউনের মতো গরিব বানাতে চায়। সেই জায়গায় নওশাদ যখন গরিবদের পাশে দাঁড়ায় নওশাদকে টার্গেট করছে, কথা বুঝে আসছে। আর একটা কথা যেন কি বললেন লাস্টের দিকে, হ্যাঁ বিজেপির দ্বারা। শোনুন ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই টোটাল ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, বিজেপির দালাল নওশাদ আর বিজেপির দালাল আসাদুদ্দিন ওয়াইসি। কেন এটা বলা হয় বলেন তো? কংগ্রেসকে ভোট দেয় ধরুন মুসলিম সমাজের একটা বড় অংশ, তাহলে আসাদুদ্দিন ওয়াইসিকে যদি একসাথে কংগ্রেস লেলায় তাহলে কংগ্রেস তো সেখানে আর ইমেজ পাচ্ছে না, তাহলে অতএব ওয়াইসিকে বিজেপি বলো বা আরও যারা আছে। ঠিক নওশাদ যখন একটা স্বাধীনতা সংগ্রাম এবং পশ্চিমবাংলায় দাদা হুজুর মানে সবটাই ধরতে গেলে মুসলিম সমাজের একটা বড় ব্যাপার, তা সেই ঘরের ছেলে যখন বেরিয়ে গেছে তাকে যদি বিজেপির দালাল না বলা হয়, তো মুসলিমদের ঘরে যে আমরা সবাই লুটে পুটে করে খাই তাহলে তারা তো চলে যাবে। আর বিজেপি প্রমাণ করো, বিজেপি বলো, যাতে মুসলমান ভয়ে বলে বিজেপি রে, আর বিজেপিকে মুসলমান সে বাচ্চারাও ঘৃণা করে, এজন্যই বলা হয়। কিন্তু এনআরসির বিরুদ্ধে আইনটা করছিল কে? এনআরসি করতে চেয়েছিল কে? বিজেপি। তার বিরুদ্ধে কেস করলো কে? নওশাদ। ওয়াকফ আইন করছে কে? বিজেপি। তার বিরুদ্ধে কেস করছে কে? নওশাদ। তারপরে কি বলে এনআরসির বিল ছিঁড়ছে কে? আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াকফের বিরুদ্ধে কেস করছে কে? আসাদুদ্দিন ওয়াইসি। ঠিক দেখুন ওখানে ও যাতে কোনো দাড়িওয়ালা মুসলমান ছেলে যেন একটা দলের নেতৃত্ব না দেয়, এরা গোলাম হয়ে থাকে। এই যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষকে নিয়ে দেশের সেবা করতে নেমেছে, মানুষের শিক্ষা স্বাস্থ্য সংবিধানের অধিকার দিতে নেমেছে, এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। যাক, আমি পরিবারের বিষয়ে বেশি কথা বলা পছন্দ করিনি, তবে এত বড় যখন ইলজাম দিচ্ছে আমার ওই ভাইকে বলবো আপনি জনগণের কাছে মৃত্যু করছেন, একটু বুঝে বুঝে কথা বলেন। মমতার ডোজ খেয়ে, মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে, হুজুর হবে, তাহলে আপনার সন্তানকে যেন জনগণ না বলে চিটিংবাজের ছেলে, একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই, এইটুকুই বলবো। কেন পরিবারের বেশি কথা বলবেন? কি বলবো? ভাঙরের দায়িত্ব নতুন করে পেয়েছে। হ্যাঁ, ভাঙরকে নিয়ে এত টেনশন, কটা গুন্ডা দেবে আর একটার পর একটা গুন্ডা চেঞ্জ করে, তাও হচ্ছে না মমতা। ভাঙরের মানুষের খুন ঝরাতে মমতার এত ভালো লাগছে। আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে, ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে, ধরুন মলি সাহেব টলি সাহেব, তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কথা বুঝে আসছে। ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, যে যত তুলে দেবে তাকেই দেওয়া হবে, যে তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর ভাঙরে নিয়ে অনেক চেষ্টা চলছে, নতুন করে আবার চেষ্টা চলবে। তবে আমি এতটুকু বলতে পারি, সুলতান আসগার আলীর ভূমিপুত্র ভাঙরের বাচ্চারা,
এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক, চিঙ্গিস খান নাম শুনছেন তো? 18 বছরের না 22 বছরের একটা যুবকের কথা শুনে থরথর করে কেঁপেছিল। কথা বুঝে আসছে? ও যতই দিক, ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তিনাকেও বলছে একবার দায়িত্ব নেন না বাংলাদেশ নিয়ে, দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না, মুসলমানদের মাসিহা রেড রোডে যান, একটু দুয়া ইমামদের নিয়ে নেমে যান, নিয়ে বলেন ভাঙরের আমি ক্যান্ডিডেট হব। তাহলে তো বুঝবেন যে ভাঙরের মাটি সুলতান আজগার আলীর যারা ছায়াতলে থাকা বাচ্চা, এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না, এটা মাথায় রাখবেন। দেখুন, একজন ভাই হিসাবে শুধু নয়, একজন নওশাদ একজন দেশের মানুষের হয়ে কাজ করছে, সমাজের প্রত্যেকটা শিক্ষিত ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে, এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন, নওশাদ কোনো এক জায়গায় চপ টপ নাকি বসে খাচ্ছিল, আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন, শরীর খারাপ হবে তো। যাই হোক, একটা কোন মা অমুসলিম ধর্মের একটা মা এসেছিল, নওশাদের মাথায় হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাবই। নওশাদ বলছিল আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ নিয়ে যান, দেখেছেন তো ভিডিওটা? তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নওশাদ কথা বলছে, নেতা তো এরকমই হওয়া দরকার, লিডার তো এরকমই হওয়া দরকার। তাই আমি চাইবো নওশাদ শুধু নয়, নওশাদের মতো এরকম আরো অনেক মানুষ আগিয়ে এসুক, যারা দেশের কথা ভাববে, দেশবাসীর কথা ভাববে, মানবতার কথা ভাববে, ইনসাফের কথা ভাববে। তাহলে এই দেশের যে আজকে পিছিয়ে পড়া 80% গরিব মানুষ রাজ্যেও রয়েছে, তারা বিপদ থেকে মুক্ত হবে। ওটা তো ব্লাড। আমি তো মানুষের সেবা করি, আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পিছনে সেবার জন্য খরচ করি। কেন করি? এটা তো নেকি, আমাদের ধর্মের কাজ, তো পুণ্যের কাজ। আমি ম্যারিড স্কলারশিপ, আমি নলেজ সিটিতে গরিব বাচ্চাদের পড়াচ্ছি। অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয়, আবার অনেক বাচ্চা আছে তারা অর্থসারি দেয়। কথা বুঝে আসছে? তো এটা তো করতে হবে। কিছু ওর কপালে থাকলে মরে যাবে, ওর কপালে নাকি আমার মরণ থাকে আমি মরে যাবো? আমি তো রাত্রি ঘুরে বেড়াই একা। আমার যদি কপালে থাকে আমি মরবো, আর যদি আমার কপালে না থাকে, ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু হবে না। তো কপালকে বিশ্বাস করতে হয়। আমার যেদিন আমার স্রষ্টা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে। তাহলে অন্যায়ের বিরোধী করবো না, গরিব মানুষের পাশে দাঁড়াবো না, জুলুমের বিরোধী করবো না, দেশের জন্য কথা বলবো না। যদি জানকেই পছন্দ করতো তাহলে নেতাজি কেন আজাদি ভোজ করেছিল, কেন ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলতে গেল, কেন আশফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো? হ্যাঁ, তাহলে ইনারা যদি শহীদ না হতো, জীবন যদি না দিত, তাহলে আমরা আজও তো পরাধীন থাকতাম। অতএব দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, মানুষের জন্য হক কথা বলতে হবে। তাতে নসিবে যেটা আছে সেটা হবে, এই তো কথা।